মানে কি? একদম যত মানে জাত থেকে জায়তে মানে জন্মায়, পাল্যতে মানে পালন হয়, তিনি সংজ্ঞা করেন। হয়ে গেল, বোঝা গেল। অজম, যার কোনোদিন জন্ম হয় না। শাশ্বতম, চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। কারণম, কারণম মানে হচ্ছে তিনি সকল কিছু কারণ, তিনি যার থেকে তৈরি হয়েছে। তারপরে বলছে কারণানাম, একবারে কারণেরও কারণ, যত কারণ আছে তার কারণ। কারণম কারণানাম, যত কারণ আছে তার তিনি কারণ। হ্যাঁ, আমাদের একটা বৈষ্ণবের প্রণাম মন্ত্র আছে, কৃষ্ণের, কৃষ্ণরা পড়ে, জানা আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সমস্ত কারণের কারণ। যা কিছু ঘটছে তার একটা কারণ আছে, সেই কারণটা কি? ভগবান। সর্ব কারণ কারণ, বুঝা গেল? তাহলে এখানে তাই বলল, দেখো কারণম কারণানাম, যত কারণ আছে তার কারণ তিনি, একদম রুট তিনি। শিবম, তিনি শিব। কেবলম, কেবলম মানে একদম স্বস্বরূপে বর্তমান, তিনি কেবলম, কেবল। ভাসকম ভাসনা ভাসকানাম, ভাসকম ভাসকানাম, বানান কি? ভয়কার দন্তের মানে ভয়কার কাটা আসেনি এখন, আমি কি ভয়কার দন্তের বাস মানে, হ্যাঁ অতদূর যাইনি, শুধু ভয়াকার দন্তেস্ব বলছি। ভয়াকার দন্তেস্ব মানে কি, বা ভয়াকার দন্তেস্ব আকার ভাষা মানে কি, সেটার বানান হচ্ছে ভয়াকার মূর্ধন্যস্বয় আকার, ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড ভাষা। এটা দন্তেস্ব, দন্তেস্ব মানে ভেসে বেড়ানো, বা ভেসে বেড়ানো একটা মানে হয়ে গেল, আর একটাও মানে আছে, সেটা হলো আলোকিত করা। তস্য ভাষা সর্বমিমম বিভাতি, তোমার আলোকেই জগৎ আলোকিত। এখানে কি বললো, এর মানেটা কি হবে তাহলে? ভাসকম, ভাসকম মানে তুমি আলো। কাদের আলো? ভাসকানাম, যারা আলো দেয় তাদের তুমি আলো। ভাসকম, ভাসকম মানে তুমি আলো, ইউ আর দ্য এনলাইটেনমেন্ট, ইউ আর দ্য ইলুমিনেশন। ফর হুম, যারা আমাদের আলো দেয়, জ্যোতিষ্ক। কারা কারা আমাদের আলো দেয়? সূর্য। কারা আমাদের আলো দেয়? চন্দ্র, অগ্নি, এরা আলো দেয়। আমরা তাদের আলো পেয়ে আলোকিত হই, কিন্তু আজ জানলাম যে ওই আলোটা আলো নয়। হ্যাঁ, ওইদেরকে আলো দিচ্ছে কে? তুমি। তাই বলছে ভাসকম, তুমি আলো। কাদের আলো? ভাসকানাম, যারা আমাদের আলো দেয় বলে আমরা জানি, দেখি, তাদেরকেও তুমি আলো দাও। দাদা ঠিক আছে তো? একদম। তুরিয়ম, তুমি সব সময় তুরীয় অবস্থায় থাকো। এটা কত নম্বর অবস্থা? চতুর্থ অবস্থা। তুরীয় মানে চতুর্থ। প্রথমে আমরা সাধারণ অবস্থায় কি আছি? জাগ্রত, জেগে আছি। দেখো একটু পরেই বুঝতে শুরু করবো, সেটা হলো নিদ্রা মানে ঘুম, স্বপ্ন, জাগ্রত, স্বপ্ন, তারপরে গভীর ঘুমে মগ্ন হয়ে যাবো, সেটা হলো সুষুপ্তি। এগুলো সাধারণ জগতের মানুষের, আমাদের মতো খাই খাওয়া মানুষের ব্যাপার। কিন্তু যারা যোগী, তারা একদম তুরীয় অবস্থায় চলে যায়। বাইরে থেকে দেখে মনে হয় ঘুমোচ্ছে, একদম ধ্যানে ভুল হয়ে আছে, জগৎ ভুল হয়ে গেছে। এই হলো তুরীয় অবস্থা। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি মানে ডেড স্লিপ, একটা গভীর ঘুমে আচ্ছন্ন। এটা মানুষের হয়, এই কি বলে আমাদের জড়জাগতিক লোকেদের হয় সুষুপ্তি, ডেড স্লিপ। তার উপরের অবস্থা হচ্ছে তুরীয়। তুরীয় অবস্থা মানে একবারে যোগারূঢ়, ধ্যানমগ্ন হয়ে গেছে। তাই বললো তুরিয়ম, ভগবান মহাদেব সবসময় তুরীয় অবস্থায়। তারপর হচ্ছে তম পারম। তম পারম মানে, তম মানে কি? তম শব্দের অর্থ অন্ধকার। তম মানে অন্ধকার, তম মানে তমগুণ, তার পারে তুমি, অন্ধকারের পারে তুমি, অজ্ঞান অন্ধকার, অবিদ্যার অন্ধকার, মায়ার অন্ধকার, সংসারের অন্ধকার, তার সব তুমি পারে, পারে। আদি অন্তহীনম, তোমার আদি নেই, অন্ত নেই। প্রপদ্যে, প্রপদ্যে মানে কি? শরণাগত, প্রপন্ন, প্রপন্ন থেকে প্রপদ্যে, আমি তোমার প্রপদ্যে, শরণাগত।
পরম পাবনম, পরম পাবনম, যিনি পরম পবিত্র করতে পারেন, দ্বৈতহীনম, যার কোনো দ্বিতীয় হবে না। কোনটা বলো, কোন জায়গাটা আটকাচ্ছে দিদি? আটকাচ্ছে? হ্যাঁ, যেটা অসুবিধা হবে সঙ্গে সঙ্গে বলবে, বাড়িতে গিয়ে একদম কিছু চিন্তা করবে না। দ্বৈতহীনম মানে যার কোনো অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় হবে না। শম্ভ, একটু আগে আমরা শম্ভ কথাটা মানে পেয়েছি। শম্ভ কথা মানে কি বলবো? শম্ভ কথার মানে একটু আগেই তো বললাম। সম মানে সুখ শান্তি, আর ভো মানে যিনি উৎপাদন করেন, যিনি দেন। শম্ভ মানে যিনি সুখ শান্তি দেন, সুখ শান্তি দাতা, তিনি হলো শম্ভ। মহা ঈশ মহেশ্বর করুণা, একসাথে করে রয়েছে, তলায় ভেঙেছি বলে আর উপরে ভাঙিনি, কতবার আর ভাঙবো। হ্যাঁ, তাহলে শম্ভ মহা ঈশ করুণাময় সুলোপানে, হাতে শুরু হয়েছে। গৌরী পথে, কোনো অসুবিধা নেই তো? পশুপথে পশুপাসনাসী, লাস্টেরটা পশুপাস, পাশবিক প্রবৃত্তি আমাদেরকে পাশবদ্ধ করে রেখেছে, তাই না? এই জন্য কি বলছে? পাশবদ্ধ সদা ইব, পাশ মুক্ত সদা শিব। যারা পাশে বদ্ধ হয়ে আছে, অষ্টপাশে বদ্ধ হয়ে আছে, লজ্জা মান শীল কুল জুগুপ্সা ঘৃণা, এসবই যারা বদ্ধ হয়ে আছে, তারা হচ্ছে জীব। আচ্ছা, যার এসব বদ্ধতা নেই, চিনে বলছি, তাহলে পাশ বদ্ধ সদা জীব, পাশ মুক্ত সদা শিব। হ্যাঁ, এই পাশবিক প্রবৃত্তি, হ্যাঁ, যিনি নাশ করে একদম। পশুপতি মানে কিন্তু এটার সঙ্গে ব্যাপারটা, পশুপতি মানে সবসময়, হ্যাঁ বলছি, হ্যাঁ ঠিক, সবসময় যিনি এই যে পশুদের সঙ্গে তাদের কাশীপথে, কাশীর অধীশ্বর, করুণায়া, করুণায় বা কৃপায়, জগৎ এতৎ এক, জগতে একমাত্র তুমি। তারপর বলছে তং হংসি, হংসি মানে কি? হ্যাঁ, হংসি মানে হংস, হংস মানে কি? নাশ করা, শেষ করে দেওয়া, বিনাশ করা। হ্যাঁ, তাহলে হলো গিয়ে তম হংসি, তুমি হরণ করে নাও, তুমি ধ্বংস করে দাও, তুমি বিনাশ করে দাও। হ্যাঁ, বাসি মানে পালন করো। হ্যাঁ, আবার বিদধাসি মানে ধ্বংস করো। মহা ঈশ্বর বসি, তুমি জগতের একমাত্র ঈশ্বর। ঠিক আছে? হ্যাঁ, বাসি মানে পালন করো। তং পরিপাসি বিশ্বম, চণ্ডীতে আছে, ধার্যতে বিশ্বম তং পরিপাসি বিশ্বম। হ্যাঁ, আসাম বিহায়, আমাদের যত কিছু কামনা বাসনা আছে সেগুলো সব নাশ করে দাও। পরিহিত পরস্য নিন্দাম, অপরের নিন্দা পরিত্যাগ করো। পাপে রতিম চ সুনিবার্য মনো সমাধৌ, পাপে যারা আসক্ত হয়ে আছে, ভগবানের কৃপায় তাদের আসক্তি সুনিবার্য মানে একদম সরছে না, নিবারণ করা যাচ্ছে না, সেইগুলোকেও ভগবানের কৃপায় সমাধি মন একবারে মানুষ পটে নিয়ে যায়। আদায়, আদায় মানে স্থির করা। হৃদ কমল মধ্যগতম পরেশম, হৃদ কমলে যার ধ্যান করলে, হৃদ কমল মধ্যগতম, হৃদ কমলের পাপড়ির সংখ্যা কত? হ্যাঁ, না ঠিকই বলেছি, 12টা। সংখ্যাটা কি কি? 4, 4, 10, 12, 16, 4, 6, 10, 12, 16, 2000, নিচে থেকে একদম উপরের দিকে। তাহলে এখানে হচ্ছে কি, এটা এই চক্রটার নাম কি? দ্বাদশ দল পদ, তাই তো? দ্বাদশ দল 12 না, 4, 6 একদম লিঙ্গমূলে 4, বুঝছেও 6, তুমি উঁচুতে উঠে যাচ্ছ। 1, 4, তার উপরে ঠিক 6, আরো অত উঁচুতে নয়, আর
নিচে মণি যেখানে নাভিকুণ্ড ওইটা হচ্ছে 4 × 10, এইটা হলো 12, এইটা হচ্ছে 16, এইটা হচ্ছে 2, এইটা হলো 16 সহস্রার হাজার। ঠিক আছে? আদায় মানে স্থির করে, হৃদ কমল মধ্যগতম, তিনি হৃদ কমলের মধ্যে থাকেন। কে? পরমেশ্বর। পরেশম মানে পরমেশ্বর। বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথ, সেই বারাণসীর অধীশ্বর ভগবান কাশীশ্বর, তাকে সবসময় বিশ্বনাথকে ভজনা করো। বোঝা গেল? হ্যাঁ, তারপরে দ্বিতীয় পৃষ্ঠা। হ্যাঁ কোথাও অসুবিধা হলে বলবে। কি আছে? রাগাদি দোষ রহিতম, যার আসক্তি, রাগ মানে হচ্ছে আসক্তি, যে ভগবানের কোনো আসক্তি টাসক্তি কিচ্ছু নেই। হ্যাঁ, দোষ রহিতম, স্বজন অনুরাগম, নিজ জনের প্রতি কোনো অনুরাগ নেই, যে ও আমার ভক্ত, ও আমারে, আমি ওকেই দেখবো আর বাকি দেখবো না, এরকম ব্যাপার নেই। বৈরাগ্য শান্তি নিলয়ম, কি সুন্দর কথা। নিলয় মানে কি? আশ্রয়। নিলয় মানে বাড়ি, তাই না? বৈরাগ্য আর শান্তির বাড়ি হচ্ছেন তিনি, তিনি নিজেই হচ্ছেন বৈরাগ্য আর শান্তির বাড়ি, আশ্রয়। গিরিজা সহায়ম, বৈরাগ্য শান্তি নিলয়ম গিরিজা সহায়ম, তিনি ভগবান স্বামী, যেহেতু গিরিজাকে সহায়তা করবেন। মাধুর্য ধৈর্য সুভগম, মাধুর্য এবং ধৈর্য দুটোই তার মধ্যে রয়েছে, মণ্ডিত, অর্নামেন্টেড। মন্ডন মানে অর্নামেন্টেশন, যিনি অর্নামেন্টেশন যার হয়ে গেছে তাকে কি বলা হবে? অর্নামেন্টেড, মণ্ডিত। গরল অভিরামম, গরল খেয়েছে, সেটাই তার অলংকার হয়ে গেছে। গরল খেয়ে পেটে চলে গেলে অলংকার হতো না, গরলটা খেয়ে এই গলায় রেখে দিয়েছেন বলে তার নাম হয়ে গেল। গরলটা পেটে চলে গেলে আর নাম হতো না, গরলটা যায়নি বলে, এখানে আছে বলে এটাই একটা আলাদা আকৃতি দিয়েছে। নীলকণ্ঠ, স্মৃতিকণ্ঠ, এটা যদি পেটে চলে যেত আর দেখা যেত না, তাহলে আর নাম হতো না। তাহলে নীলকণ্ঠ কেন হলো না? এটা এখানে রাখার জন্য। এখানে কি সুন্দর কথা বলো, গরল অভিরামম, গরলটাই তার অলংকার হয়ে গেছে। বারাণসী পুরপতি ভদ বিশ্বনাথ, হে বারাণসীর অধীশ্বর বিশ্বনাথকে আমরা সবাই ভজন করি। ভানুপ্রিয়া, অভিরাম মানে হচ্ছে শব্দটা মানে একদম অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যেটা খুব সুন্দর দেখতে। নয়নাভিরাম, নয়নাভিরাম মোর নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম, এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। এই যে নয়নাভিরাম মানে যাকে দেখতে, যার লুকসটা ভেরি বিউটিফুল, ভেরি নাইস, ভেরি আনকম্পারেবল, তাহলে তাকে কি বলা হবে? নয়নাভিরাম। যিনি যশোদা দুলাল তিনি রঘুপতি রাম, তিনি এখন শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন, এরকম একটা গানে রয়েছে। নয়ন অভিরাম, অভিরাম তার মানে কি? একদম মানে সুন্দর, নয়ন মুগ্ধকর। অভিরাম শব্দটা কি? একটা অর্নামেন্টেশন, সেটাই তার অর্নামেন্টেশন। ঠিক আছে? হ্যাঁ, ওই জায়গা থেকে শব্দটা চয়ন করে নিয়েছিলাম, আমার মাথাতে তখন আসছে কি কোথায় শব্দটা আছে, চলে আসলো। ভানুপ্রিয়া, ভানুকে সূর্যদেব, তার তিনি হচ্ছেন প্রিয়। দুরিত অর্ণবতারণায়, দুরিত অর্ণবতারণায়, দুরিত অর্ণব, দুরিত মানে হচ্ছে পাপ, শোধিত মানে পূর্ণ, শোধিত মানে হচ্ছে পূর্ণ, দুরিত মানে হচ্ছে পাপ, যেটাকে দূর করা যায় না, সেরকম অর্ণব, অর্ণব মানে সমুদ্র, পাপের সমুদ্র, সেটাকে তিনি অনায়াসে পার করে দেন। কাল অন্তকায়, কাল হচ্ছে আমাদের মৃত্যু, তাকেও পর্যন্ত যিনি মৃত্যু দেন তিনি কাল অন্তকায়। এইবার বলো, কমল আসন পূজিতায়, কমল আসন কার? কমল আসন মানে পদ্ম আসন, পদ্ম আসনে কি থাকে? ব্রহ্মা। কমলাসন পূজিতায় মানে ব্রহ্মা যাকে পূজা করে, ব্রহ্মার দ্বারা পূজিত। কমলাসন পূজিতায়, ওয়ার্শিপ বাই ব্রহ্মা, তাই না? বুঝে আছে? কমলাসন কাব্যিক, কাব্য তো,
সেজন্য সুন্দর স্তোত্রটাকে বলছে মানে ভাবাবেগে আবিষ্ট হয়ে ভক্ত যিনি লিখছেন তিনি বলছেন প্রভু তুমি ব্রহ্মার দ্বারাও পূজিত, তুমি কে গো এরকম। আর তার মানে কি কমলাসন পূজিতায়, ব্রহ্মাও তোমার পূজিত করে। নেত্রত্রয়ায়, তোমার তিনটে নেত্র। শুভলক্ষণ লক্ষিতায়, তোমার জীবন, তোমার বাণী, তোমার কাজকর্ম, তোমার আশীর্বাদ সবই শুভ লক্ষণকে লক্ষিত করে। দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়, আমাদের দারিদ্র দুঃখ যাতে তুমি হরণ করো এই শিব শক্তি। রাম প্রিয়ায়, তিনি আছেন রামের প্রিয়। হ্যাঁ, রঘুনাথ বরপ্রদায়, যখনই প্রভু আমাকে ডেকেছেন, আমার রামচন্দ্র আমাকে ডেকেছেন, তাকে বর প্রদান করেছি। বর প্রদান করেছি মানে তার জীবনে যে সমস্ত বাধা আমি লোকশিক্ষার জন্য দূর করে দিয়েছি। বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, প্রত্যেকটা শব্দ পড়বে। নাগ প্রিয়ায়, সাপেদের প্রিয়। নাগরাজ নিকেতনায়, বাসুকি নাগ যেখানে থাকে, নিকেতনায় মানে আশ্রয়, নিকেতন মানে বাড়ি, বাসুকি নাগের যেটা বাড়ি। পুণ্যায়, পুণ্য চরিতায়, ভগবানের নাম পুণ্য, ভগবানের ধাম পুণ্য, ভগবানের কাজ পুণ্য, সেজন্য বলো পুণ্যায়। পুণ্য চরিতায়, ভগবানের চরিত সেগুলো পুণ্য। তারপরে কি বললো? সুর অর্চিতায়, সুর মানে কি? দেবতা, হ্যাঁ, অসুর, তাই না? হ্যাঁ, সুর আর অসুর, ঠিক আছে। আর দন্তেশ্বয় হর্ষ র, এই সুর মানে দুটো জিনিস, একটা হচ্ছে সারেগামা পাদানি, সেটা হচ্ছে সুর, সেটা আবার সুর মানে হচ্ছে দেবতা, ঠিক আছে। এবার দন্তেশ্বয় দীর্ঘ র, এই সুর বলে কোনো বানান নেই, তাই না? তাহলে সুর আর কি বানান আছে? তালবস্বয় হর্ষ র, সুর বলে কোনো বানান নেই। তালবস্বয় দীর্ঘ র, সুর বলে বানান আছে। সুর মানে বীর, তার থেকে সৌর্য শব্দটা এসেছে। সুরের প্রধানটা করলে সৌর্য। সৌর্য দাও, বীর্য দাও, আমাকে সৌর্য দাও, বীর্য দাও, এই সুর শব্দটা থেকে এসেছে, বীরত্ব। তাহলে রাম প্রিয়, না কথা গেল পুণ্যায়, পুণ্য চরিতায়, সুর অর্চিতায়, দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। মুক্তি ঈশ্বরায়, যিনি মুক্তি প্রদান করেন। ফলদায়, যাবতীয় যত কর্মফল আছে তিনি দেন। গণেশ্বরায়, শিবের যে সমস্ত গণ তাদের তিনি ঈশ্বর। গীত প্রিয়ায়, সবসময় গান শুনতে ভালোবাসে। বৃষভ ঈশ্বর বাহনায়, বৃষভ ষাঁড়, যে ভগবানের বাহন। বৃষভ ভগবানের বাহন, বৃষভ ঈশ্বর বাহনায়। মাতঙ্গ চর্ম বসনায়, মাতঙ্গ মানে বাঘের চামড়াকে কি বলে এক কথা? হরিণের চামড়াকে অজিন বলে। বাঘের চামড়াকে রামায়ণকে পদ্যতে কে লিখেছিল? রামায়ণ পদ্যে লিখেছিল কে? রামায়ণ পদ্যে লিখেছিল, মহাভারত পদ্যে লিখেছে কে? মহাভারত যে পদ্যে কার্তিক মাসে পড়ো, পদ্যের মহাভারত লিখেছে কে? মনে পড়ছে না? মহাভারত। হ্যাঁ, বলো। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, মহাভারত কাশিরাম দাস। আর রামায়ণ বলো কৃত্তিবাস ওঝা। বানান কি? বলো, আবার বলো, শুনতে পারেন না। আর মটা যুক্ত করো না, একই একদম। তাহলে কয়রিকার তয়ে তয়ে হস্যই বয়াকার দন্তেশ্ব কৃত্তিবাস। এই কৃত্তি মানে বাঘের ছাল। কয়রিকার তয়ে তয়ে হস্যই কৃত্তি মানে বাঘের ছাল, আর বাস মানে বসন। কৃত্তি যার বাস তাকে বলা হয় কৃত্তিবাস, মহাদেবের নাম। বাঘের ছালই যার বসন তাকে বলে কৃত্তিবাস। কিন্তু যদি বানানটা আমি পাল্টে দিই, কয়ে দীর্ঘই তয়রে ভস্যই, বলি কীর্তিবাস। কীর্তিতেই যিনি বাস করে, দ্যাট ইজ কল্ড লিভিং লিজেন্ড। যিনি কিংবদন্তি, যিনি বেঁচে থাকা অবস্থাতে এত কাজ করেছে যে তার কীর্তি জগৎকে অক্ষয় করে রাখছে, তাকে তার
নাম কি হবে? কীর্তিবাস। তাহলে কীর্তিবাস নয়, বলে বাঘের ছাল পরে থাকে তা নয়, এর নাম হচ্ছে কীর্তিবাস। কীর্তিতে যিনি বাস করে, এখানে হচ্ছে বসবাস, লিভিং ইন দ্য ফেমাস সিটি, দ্যাটস কল্ড কীর্তিবাস। কয় দীর্ঘই তয়ে রে ভস্যই, কীর্তিবাস। এখানে বাসটা হচ্ছে লিভিং, আর ওখানে বাসটা হচ্ছে ওয়ারিংস, বসন। কৃত্তিবাস যাহার, তার নাম হচ্ছে কৃত্তিবাস। কৃত্তিবাস, তাহলে কৃত্তি হচ্ছে বাঘের চর্ম, এটা আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনা হচ্ছে মাতঙ্গের। মাতঙ্গটা কি? মাতঙ্গ মানে হাতি। হাতি, এই বললো মাতঙ্গ চর্ম বসনায়। হ্যাঁ হ্যাঁ, চর্ম মানে চামড়া। হ্যাঁ, মাতঙ্গে চামড়া যিনি পড়ে থাকেন। মহা ঈশ্বরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। অসুবিধা নেই। গৌরী বিলাস ভুবনায়, গৌরীর যিনি বিলাস স্বরূপ, রসস্বরূপ, আনন্দ স্বরূপ। মহা উদয়ায়, উদয়ায় মানে হচ্ছে ফলদাতা, কর্মফলদাতা, মুক্তিদাতা, পরিত্রাণকর্তা। মহা উদয়ায়। পঞ্চ আননায়, একটু আগেই বললাম। কি কি নাম বললাম? পাঁচটা আনন। না না, তোমরা তো জানো, দেখলে নাকি বলে। কি সাহেব বলো, বলো। এই শিবের যে পাঁচটা- হ্যাঁ, ওইদিকে সত্যি গেলে এটা সেরে যাবে। ঈশান, কিষান নয়, কিষান বিকাশ পত্র নয়। হ্যাঁ, ঈশান, ঈশান, অঘোর, বামদেব, সত্যজাত আর তৎপুরুষ। এই হলো পাঁচটা নাম। জল ঢালার সময় মনে করবে যে আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে। তাহলে কি বললো? একদম। গৌরী বিলাস ভুবনায় মহা উদয়ায় পঞ্চ আয়ন, এই কি বলে? আননায় শরণাগত রক্ষকায়, যিনি শরণাগতকে রক্ষা করেন। সর্বায়, আমরা একটু আগে সর্ব কথাটা পেয়েছি, তারপর সবাই সর্ব মানে প্রলয়, তিনি প্রলয় কর্তা। সর্বজগতাম অধিপায়, সমস্ত যত জগৎ আছে তার অধিপ তিনি, মানে শ্রেষ্ঠ, তিনি তার অধীশ্বর। তস্মৈ দারিদ্র দুঃখ নহনায় নমঃ শিবায়। এই যে এবার শাস্ত্রগুলোর নাম বলছে, দেখো।